প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমি তাবিন্দা নাজ দৌলতপুর দিবানৈশ কলেজের পক্ষ থেকে তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি তোমাদের আজকে উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখার 3A এক্সারসাইজের কিছু অঙ্ক করিয়ে দিব। আমি আমার গত ক্লাসে এক্সারসাইজ 3A করতে যেগুলো সূত্র লাগে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। এখন আমি তোমাদের এক্সারসাইজ 3A কিছু অঙ্ক দেখাবো। তাহলে আসো আমরা এক্সারসাইজ 3A কিছু অঙ্ক করতে চেষ্টা করি। এক্সারসাইজ 3 এর 6 এর 1 এই অঙ্কটা দেখো। 6 এর 1 এ আমাদের বলেছে y অক্ষ ও 7 2 থেকে a5 বিন্দুটির দূরত্ব সমান হলে এর মান নির্ণয় করো। y অক্ষ ও 7 2 থেকে 6 এর 1 y অক্ষ ও 7 2 হতে a5 বিন্দুটির দূরত্ব সমান হলে দূরত্ব সমান হলে এর মান নির্ণয় করো। এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় এর আগেও বেশ এসেছে। এবার সলিউশন। এখানে আমার দুটো বিন্দু দেওয়া আছে, সেই বিন্দু দুটোর আমি আগে নাম দিয়ে দেই, তাহলে আমার লিখতে সুবিধা হবে। ধরি প্রথম বিন্দুটার নাম দিলাম এ, তাহলে a7 2 এবং দ্বিতীয় বিন্দুটির নাম দিলাম বি, a5। এখন আমাকে বলেছে y অক্ষ 7 2 হতে a5 বিন্দুর দূরত্ব, অর্থাৎ y অক্ষ হতে একবার 7 y অক্ষ হতে a5 বিন্দুর দূরত্ব, y অক্ষ হতে b বিন্দুর দূরত্ব, আরেকবার 7 2 বিন্দু হতে a5 বিন্দুর দূরত্ব, অর্থাৎ a b দূরত্ব দুটো পরস্পর সমান। তাহলে a হতে b বিন্দুর দূরত্ব প্রকাশ করি আমরা ab দ্বারা। ab সমান সমান বিন্দুর দূরত্ব সূত্র আমার আগের ক্লাসে লেখা ছিল। দুইটি বিন্দুর দূরত্ব সমান কি হয়? √, ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার। তাহলে আমার এখানে একটা ভুজ 7 আর একটা a, তাহলে 7 - a এর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর, a বিন্দুর কোটি 2, b বিন্দুর কোটি 5, কোটিদ্বয়ের অন্তর, তাহলে 2 - 5 এর হোল স্কয়ার। এটা আমি ভেঙে সরল করে রাখতে পারি। √a² - 2ab করলে হয় 7 × 14a প্লাস b² তাহলে প্লাস a²। 7 - a এর হোল স্কয়ার কেটে ভেঙে দিলাম, প্লাস এখানে আমার হয় -3 এর হোল স্কয়ার, একবারে লিখে দিই 9, স্কয়ার করলে 9। তাহলে আসে আমার, সুন্দর করে সাজিয়ে লিখে নিই, a² - 14a প্লাস 58, a² - 14a প্লাস
58। এবার ওয়াই অক্ষ হতে বি বিন্দুর দূরত্ব বলেছে ওয়াই অক্ষ ও 72, তার মানে ওয়াই অক্ষ থেকে একবার বি বিন্দুর দূরত্ব আর একবার এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব। তাহলে এ হতে বি বিন্দুর দূরত্ব আমি বের করে রেখেছি। এবার ওয়াই অক্ষ হতে বি বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ হতে বি এ5 বিন্দুর দূরত্ব আমরা জানি, সূত্রে পড়েছি, আমার আগের ক্লাসের সূত্র আমি লিখে দিয়েছিলাম। ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুটির ভুজ। তাহলে ওয়াই অক্ষ হতে বি এ5 বিন্দুটির দূরত্ব, বি বিন্দুর ভুজ আমার এখানে এ, তার বিন্দুর দূরত্ব এ। প্রশ্ন মতে হচ্ছে দূরত্ব দুইটি কি সমান। প্রশ্ন মতে √a² মাইনাস 14a প্লাস 58 ইকুয়াল টু a। উভয় পক্ষ বর্গ করে দিই, এখান থেকে আমি এর মান বের করে নিয়ে আসবো। তাহলে a² মাইনাস 14a প্লাস 58 ইকুয়াল টু a² বর্গ করে a² বাদ, তাহলে মাইনাস 14a ইকুয়াল টু মাইনাস 58। অতএব a ইকুয়াল টু 58/14, কাটাকাটি করলে 29/7, 2 2 4 9 2 18 7। তাহলে এর মান, অতএব এর মান আমি পেলাম 29/7। এটাই আমার অ্যান্সার। তাহলে এই অঙ্ক আমাদের হয়ে গেল। এখন এভাবে যে অঙ্কই দেখ না কেন, কে এর মান নির্ণয়, এর মান নির্ণয়, আশা করি তোমরা পারবে। এরপরে দেখো 6-এর 5 নাম্বার অঙ্কটা। 6-এর 5 নম্বরে বলা আছে 5-3 বিন্দু হতে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুর কোটি 3 হলে তার ভুজ নির্ণয় করো। ছয়ের 5 নাম্বার 5-3 বিন্দু হতে 4 একক দূরত্বে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুর কোটি হলে তার ভুজ নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমরা করার চেষ্টা করি। এই বিন্দুটা আমরা আগে নাম দিয়ে নেই। ধরি এই বিন্দুটার নাম দিলাম এ, এটা হচ্ছে 5-3। যে বিন্দুটা আমাদের নির্ণয় করতে হবে সেই বিন্দুটার কোটি বলা আছে 3। তাহলে কোটি 3, ভুজ আমাদের জানা নেই, ভুজ বের করব। তাহলে ধরে নিই নির্ণেয় বিন্দুটির ভুজ
ধরে নিলাম x, আর কোটি আমার বলা আছে 3। তাহলে অতএব বিন্দুটি তাহলে কত হবে? বিন্দুটির নাম দিলাম আমি b। বিন্দুটার নাম দিলাম b। বিন্দুটির ভুজ আমি ধরে নিয়েছি x, আর কোটি আমার বলা আছে 3। তাহলে বিন্দুটি b x 3। এখন প্রশ্ন মতে দেখো, এই বিন্দু থেকে নির্ণেয় বিন্দুর দূরত্ব বলা আছে 4। তাহলে AB দূরত্বটা প্রশ্ন মতে AB সমান সমান 4। প্রশ্ন মতে A থেকে B বিন্দুর দূরত্ব 4, অর্থাৎ AB ইকুয়াল টু A থেকে B বিন্দুর দূরত্ব AB ইকুয়াল টু 4। এখন AB দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করা তো শিখেছিলাম। AB দৈর্ঘ্যটা কিভাবে নির্ণয় করব? A বিন্দুর স্থানাঙ্ক আমার জানা আছে, B বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, অতএব AB ইকুয়াল টু √, তাহলে ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার। তাহলে 5 - x x1 - x2 এর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার। তাহলে কোটি হচ্ছে 3 - 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 5 - x এর হোল স্কয়ারটা ভেঙে দিব। তাহলে 25 - 10x প্লাস x স্কয়ার প্লাস 0 ইকুয়াল টু 4। এবার উভয় পক্ষ বর্গ করে দিই। তাহলে 25 - 10x প্লাস x স্কয়ার ইকুয়াল টু 16। সব একপাশে নিয়ে এসে এবং গুছিয়ে লিখি। তাহলে x স্কয়ার - 10x প্লাস 25 - 16 ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি x স্কয়ার - 10x প্লাস 9 ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম করে দেই। মিডল টার্মে ভাঙলে x স্কয়ার - 9x x প্লাস 9 ইকুয়াল টু 0। x কমন নিলে x - 9 মাইনাস 1 কমন নিলে x - 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে x - 9 ইন্টু x - 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি x এর মান পাই x - 9 ইকুয়াল টু 0 বা x - 1 ইকুয়াল টু 0। এখান থেকে x ইকুয়াল টু 9 আর এখান থেকে x ইকুয়াল টু 1। অতএব বিন্দুটির ভুজ, তাহলে অতএব বিন্দুটির ভুজ 9 বা 1, এটাই आंसर। এরপরে আরেকটি অঙ্ক দেখো। 6 এর 7 নাম্বার অঙ্কটা দেখো। 6 এর 7। ছয়ের সাথে আমাদের কি বলেছে? একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। যদি দ্রুত 43 বিন্দু থেকে √10 একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ যদি দূরত্ব বিন্দু থেকে √10 একক হয়
হবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। আগে যে বিন্দুটা আমার দেয়া আছে সেই বিন্দুটাকে আমি একটা নাম দিয়ে নেই। ধরি বিন্দুটির নাম দিলাম এ, ধরি A43। প্রদত্ত বিন্দুটার নাম দিলাম এ। এবার বলা আছে নির্ণেয় বিন্দুটির কোটি ভুজের দ্বিগুণ। তাহলে আমি ধরে নিই নির্ণেয় বিন্দুটির কোটি ভুজের দ্বিগুণ। তাহলে নির্ণেয় বিন্দুটির কোটি ধরলাম, ভুজ ধরলাম x। তাহলে বিন্দুটির কোটি হবে 2x। তাহলে অতএব বিন্দুটি তাহলে কি হবে? বিন্দুটির নাম দিলাম b। তাহলে b এর স্থানাঙ্ক x 2x। তাহলে বিন্দুটি আমার হলো x 2x। এখন বলেছে a বিন্দু থেকে এই নির্ণেয় বিন্দুর দূরত্ব হচ্ছে 10 একক। তাহলে প্রশ্ন মতে AB √10। এখন A বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, B বিন্দুর স্থানাঙ্ক জানা আছে। তাহলে AB দৈর্ঘ্যটা কত হবে? AB দূরত্বটা এটার ভুজ 4, এটার ভুজ x। তাহলে ভুজ দ্বয়ের অন্তর এর হোল স্কয়ার, 4 - x এর হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর এর হোল স্কয়ার। তাহলে 3 - 2x, 3 - 2x এর হোল স্কয়ার √10। a - b হোল স্কয়ার ভেঙে দিয়ে 4 - x এর হোল স্কয়ারকে ভাঙলে 16 - 8x প্লাস x স্কয়ার। এটাকে ভাঙলে 9 মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12x প্লাস 4x স্কয়ার √10। উভয় পক্ষ বর্গ করে দিই, বর্গ করে রুটটা উঠিয়ে দেই আর সাথে যোগ করে ফেলি ভিতরে। তাহলে 5x স্কয়ার মাইনাস 20x আর এখানে 9 আর 16 25 প্লাস 25 =10। সব একপাশে নিয়ে আসি, সব একপাশে নিয়ে আসলে 5x স্কয়ার মাইনাস 20x প্লাস 25 মাইনাস 10 0। তাহলে এখানে 5x স্কয়ার মাইনাস 20x প্লাস 15 0। 5 কমন নিয়ে ছোট করে দেই। তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 0। এবার মিডল টার্ম করে দেই। তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 0। এখান থেকে x কমন নিলে x মাইনাস 3 থেকে মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 0। এবার x minus 3 into x minus 1 = 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি অতএব x minus 3 0 বা x minus 1 0। তাহলে এখান থেকে x এর মান 3 আর এখান থেকে x এর মান 1। তাহলে আমাদের নির্ণেয় বিন্দুটির ভুজ দুটো 3 অথবা 1। অতএব নির্ণেয় বিন্দুটির ভুজ 3 বা 1। তাহলে নির্ণেয় বিন্দুটির
ওটি ছিল আমাদের 2x, তাহলে এখানে হবে 6 বা 2 দ্বারা গুণ করলে 2। অতএব বিন্দুটি 3, 6 বা 1, 2। এভাবে আমাদের সূত্র যদি জানা থাকে, মুখস্থ থাকে, অঙ্কর প্রশ্ন যা দেয়া থাকবে সেটা বুঝে বুঝে আমি নিয়ম অনুযায়ী করে গেলেই আমি আমার যা নির্ণয় করতে বলেছে তা আমি নির্ণয় করতে পারবো। এবার আরেকটা অঙ্ক দেখো, 6-এর 13 নাম্বার। ছয়ের 13 নাম্বার, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 এবং কেন্দ্রের স্থানাঙ্ক 5, 3। একটি বৃত্তের ব্যাসার্ধ 5 এবং কেন্দ্র 5, 3 এর যে 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এর যে এর যে 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার দৈর্ঘ্য নির্ণয় করো। তার দৈর্ঘ্য নির্ণয় করো। অঙ্কটা এমনি প্রশ্ন দেখে তোমাদের মনে হচ্ছে যে অঙ্কটা খুব জটিল বা কিভাবে করব মনে হচ্ছে, কিন্তু যখনই এই সরলরেখা অধ্যায়ের মানে জ্যামিতির অঙ্কগুলো যখনই দেখবে যে প্রশ্ন পড়ে কেমন জটিল মনে হচ্ছে, তখনই আমরা চিত্র এঁকে নেব। চিত্র এঁকে নিলেই আমাদের অঙ্কটা বুঝতে খুব সহজ হবে এবং তখন আমরা সহজেই করে ফেলতে পারবো। তো এটার বৃত্ত বলেছে, তাহলে আমি একটা বৃত্ত, দেখো একটা বৃত্ত এঁকে নেই। এই যে বৃত্তটার কেন্দ্র বলেছে 5, 3, তাহলে কেন্দ্রের নাম দিলাম ও, এর স্থানাঙ্ক হচ্ছে আমার 5, 3। জ্যা কথা বলা আছে, আমি একটা জ্যা আঁকলাম, জ্যার নাম দিলাম AB। জ্যাটা 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে, তাহলে AB এর মধ্যবিন্দু, এর নাম দিলাম D। এই D এর স্থানাঙ্ক আমার দেয়া আছে, কত দেয়া আছে? 3, 2 বিন্দুতে জ্যাটি সমদ্বিখণ্ডিত, অর্থাৎ AB জ্যার মধ্যবিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে 3, 2, নাম দিলাম আমি D, 3, 2। এবার OD টা যোগ করে দিই এবং OA যোগ করে দিই। OA টা আমার এখানে কি? OA টা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা আমার বলা আছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। চিত্র অনুসারে OA টা বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাসার্ধ আমার বলা আছে 5, তাহলে OA দৈর্ঘ্যটা কত? 5। এবার লিখে ধরি বৃত্তটির কেন্দ্র, নাম দিলাম ও 5, 3। যে নাম দিলাম AB, যে হচ্ছে AB জ্যার মধ্যবিন্দুর নাম কি দিয়েছি? D। AB জ্যা এর মধ্যবিন্দু D, স্থানাঙ্ক কত? 3, 2। এবার আমি কি করেছি? OD যোগ করেছি, তাহলে OD এবং OA
যোগ করি। ওডি এবং ওএ যোগ করি। বৃত্তের ব্যাসার্ধ, আমার চিত্রে এখানে ব্যাসার্ধ কোনটা বলছে? ওএ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান সমান কত? 5। এখন এইখানে আমরা ছোট ক্লাসে পড়েছি যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুতে যদি রেখা টানা যায় সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব টানলে সেটি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে ওডি এবি এর উপরে লম্ব, তাহলে ও এডি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে। তাহলে সমকোণী ত্রিভুজ ও ডি এ হতে পাই অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ভূমি হচ্ছে এডি স্কয়ার, লম্ব হচ্ছে ওডি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মানে ওএ স্কয়ার। এবার এ বিন্দুর স্থানাঙ্ক আমার জানা নেই, বি বিন্দুর আছে, তাহলে এডি দৈর্ঘ্য আমি বের করতে পারবো না। তাহলে এডি যেভাবে আছে সেভাবেই থাকবে, এডি স্কয়ার প্লাস ওডি আমি বের করতে পারবো। ও এবং ডি দুটোরই স্থানাঙ্ক আমার জানা আছে, তাহলে ওডি স্কয়ার আমি বের করতে পারবো। তাহলে ওডি স্কয়ার কি হবে? √ ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার। তাহলে √ 5 - 3 এর হোল স্কয়ার প্লাস 3 - 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু ও এ মানটা আমার জানা আছে 5, তাহলে 5 স্কয়ার। তাহলে এডি স্কয়ার প্লাস √ এখানে 4 আর এখানে প্লাস 1 25। তাহলে এডি স্কয়ার প্লাস √5 ইকুয়াল টু 25। আচ্ছা এখানে ওডি স্কয়ার, তাহলে এটা হোল স্কয়ার হবে, তাহলে এখানে এডি স্কয়ার ইকুয়াল টু 25 - 5। তাহলে এডি স্কয়ারের মান হচ্ছে 20। তাহলে এডি সমান 4 × 5 = 20, তাহলে 2√5। এদিকে বর্গমূল করলে এই যে বর্গমূল করলে 20 বর্গমূল করলে 2√5। তাহলে এডি দৈর্ঘ্য হলো 2√5। এডিটা এ আর বি এর মধ্যবিন্দু ছিল ডি, তাহলে এডি হচ্ছে জ্যাড অর্ধেক। তাহলে এবি হবে, অতএব এবি সমান সমান 2AD আমরা বলতে পারি। তাহলে 2 × 2√5 ইকুয়াল টু 4√5। এই এবিটাই আমার জ্যা ছিল, অতএব জ্যা এবি এর দৈর্ঘ্য 4√5। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার পরবর্তী ক্লাস দেখার আলোচনা শোনার জন্য, পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই তোমাদের সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।